সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? যারা প্রকৃত অর্থে শহীদ, শহীদ দুই প্রকার, একটা হলো বিধানগতভাবে শহীদ, আর একটা হলো প্রকৃত অর্থে শহীদ। যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারের শহীদ, তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে, কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ, সে জেহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান। তো এখানে আমাদের যে ভাই, অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে, তিনি যে খুনের শিকার হয়েছেন, তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু, উগ্রবাদী হিন্দু। তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকারি উকিল হিসাবে তাকে হত্যা করেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু। আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে, এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুলিয়ত দান করুন। আমরা জানি যে আমাদের এক ভাই চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি নির্মমভাবে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নিহত হয়েছেন। তার পরিবারের জন্য আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আজকে 5 লক্ষ টাকার একটি চেক আমরা পাঠিয়ে দিয়েছি। এটি আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে একটি ছোট্ট উপহার তাদের জন্য। যদিও তাদের সেই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই, তবু আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার একটু চেষ্টা করলাম মাত্র। দেখুন, আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে, অথচ ভারতের এটা বিজেপি এবং আরএসএস এর রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত, এবং খুদ ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে। তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাদীদের যে স্লোগান, সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে 10 বার ভাবা উচিত। সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে, সেটা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। কারণ আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা জঘন্য কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করার কথা নয়। এর আগে বিভিন্ন মসজিদে এবং আরও বিভিন্ন জায়গায় ইসকনের এ সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে। এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে, এক শ্রেণী হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক ইসকন, যেটি ইসকন আপনার আমেরিকা থেকে এটি প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি, এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে। তো সেই ইন্টারন্যাশনাল ইসকন টুইট করে এই ঘটনা, অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে। এটা রীতিমতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত, এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অবমাননাকর এবং অপমানকর।